This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এইগুলোতে এর আগে তাহলে ওনারা ভিখারি অনুদান এগুলো বলছিলেন কেন? যদি এখন কেউ বলেন আমরা ক্ষমতায় এলে এত টাকা দেব, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ইনোভেশনটা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মা বোনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন, তখন বিরোধিতা করেছিলেন কেন? আর তখন যদি বিরোধিতা করেছিলেন, তাহলে আজকে বাড়াবার কথাটা আসছে কোথার থেকে? বাড়িয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়িয়েছেন। তো আবাসের টাকাটা দিন না, কে বারণ করেছে? 100 দিনের টাকাটা দিল্লি থেকে এনে দিন না। বাংলার যেটা বকেয়া, বাংলার মোট 1,70,000 কোটি টাকা বকেয়া, তো সেগুলো বাংলাকে এনে দিন না। আপনারা যদি বাংলার রাজনীতিবিদ হন, কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে তার এখানকার নেতৃত্ব হন, তো বাংলার টাকাগুলো এনে দেওয়ার জন্য আপনাদের ক্ষমতায় আসার কি দরকার? বরং এনে দিয়ে বলুন যে আমরা এনে দিলাম। তো সুতরাং এইভাবে বাঙালি জানে, বাংলার যারা থাকেন বঙ্গবাসী জানে যে বিজেপির এই নেতারা এই ভুয়ো প্রতিশ্রুতি কথার জাগলারির উপর থাকেন, এরা বন্ধু নন। চাকরি চুরি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যোগ্যরা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা, একজন অযোগ্য মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় দখল করে চেয়ারে বসে আছেন। কি বলবেন? দেখুন, এগুলো সব উনি যখন যে সময়ের অভিযোগ যেটুকু আমরা দেখতে পাচ্ছি, তো সেই সময় তো শুভেন্দুবাবু নিজে তৃণমূল কংগ্রেসের শুধু এই মন্ত্রিসভার সদস্য নন, তার সঙ্গে তিনি একাধিক জেলায় তাঁর কথাই কার্যত শেষ কথা ছিল, দলের অন্যতম ক্ষমতাশালী এবং প্রভাবশালী নেতা। তো ফলে সেই সময়ের দিকে যদি আঙুল তুলতে হয়, তো তাহলে তো তার মধ্যে অভিযুক্তের মধ্যে তো আপনি যে জমানায় আঙুল তুলছেন সেই জমানায় তো আপনি বন্ধনী যুক্ত। পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন, আপনিও তো তখন মন্ত্রী ছিলেন। তো সুতরাং এই কথাগুলো কোনো কাজের কথা নয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটে। এখানে কয়েকজনের কোনো ভুল বা কয়েকজনের অন্যায়, কয়েকটা অনিয়মের জোর করে কোর্টকে বিভ্রান্ত করিয়ে এখানকার এই রামবাম আইনজীবীরা এত লোকের চাকরি খেয়েছে। সেই তাদের চোখের জল, জীবন যন্ত্রণার উপর দাঁড়িয়ে তাদের আবেগকে বিপথে পরিচালিত করে রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী।